একটা জিনিস দেখাই দেখুন, দেওয়ালটা থেকে প্রত্যেক দিন এত ঝরে ঝরে পড়ে। আমার বাবু তো মুখে দিচ্ছে, আটকে ধরে রাখতে পারছি না, তো প্রতিদিন ঝেড়ে দিয়ে এই যে ঝাঁটাই করে ভালো করে একটু ঘষা ঘষে এগুলো ঝরিয়ে দিলাম। কি অবস্থা দেখছেন, এগুলো কত এক্সট্রা কাজ, পুরো ধুলো বালি পুরো ভর্তি। দেখুন কি অবস্থা, দেখুন চারিদিক পুরো দেয়াল নষ্ট হয়ে গেছে। আমরা আসার আগে কিন্তু নতুন কালার করে দিয়েছিল, 2-3 দিনের মধ্যেই কালার করার 2-3 দিনের মধ্যেই সব ঝরতে আবার শুরু করেছে নতুন। কিচ্ছু ফায়দা হয়নি কালার করার পরেও, দেওয়াল পুরো ড্যামেজ। তো এইরকম ঘরে এত টাকা ভাড়া দিয়ে এরকম ঘরে থাকতে ইচ্ছা করবে কার বলুন তো। তো আজকে তো আমার বাবুর এই পরীক্ষা হয়ে গেছে, এসেছে 10টার সময় চলে এসেছে পরীক্ষা দিয়ে। আর ওই যে ছোটো ভাইকে নিয়ে এদিকে বাইরের দিকে গেল। আমি বললাম তুই নিয়ে যা, আমি ঘরগুলো পরিষ্কার করে নিই। তো এই যে এইগুলো কত এক্সট্রা কাজ। তো এই ঘরটা তো ভালো করে গুছিয়ে নিয়েছি, ভালো করে বিছানা টিছানা ঝেড়ে গুছিয়ে নিলাম। কিচেনে আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এইখানটায় এই যে এবার পরিষ্কার করব, ভালো করে মুছতে হবে, পুরো ধুলোবালি। ছোটো বাচ্চা, ও তো কিছু বোঝে না, ও তো মুখে দিচ্ছে, ইনফেকশন হয়ে যাবে। এই কিছুদিন হলো হসপিটাল থেকে এলো, এত টাকা পয়সা খরচা হলো, আবার এইগুলো যদি খেয়ে পেটের মধ্যে গিয়ে যদি ইনফেকশন হয়, কি বলবো, বলার কিছু নেই। এত বিরক্ত লাগছে না, এই রুমে থাকতেই ইচ্ছা করছে না। এই জন্য দিন এরকম ঝরে ঝরে পড়বে, আর আমাকে ভালো করে সব পরিষ্কার করতে হবে। এগুলো সব সরালাম, সরিয়ে এগুলো এদিকটা ঝাঁট দিয়ে নিই, তারপর আবার ওই সাইড করে রাখবো। তো পরিষ্কার করে নিই। দেখুন না খালি কি অবস্থা, এরম কেউ ভাড়া ঘরে এত টাকা ভাড়া দিয়ে এরম ঘরে কেউ থাকতে চাইবে? হাজব্যান্ডকে তো বলছি এবারে দেশ থেকে ঘুরে আসি, এই রুম খালি করে দেবো। কি অবস্থা দেখেছেন, পুরো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমি খালি একটুখানি ঝাঁটাই করে এরকম দেয়ালগুলো করছি, ঘষে সব পড়ে যাচ্ছে। মানে দেয়ালগুলো এরকম করে ঝেড়ে দিচ্ছি, এই দেখুন সব পড়তে শুরু করছে। কেমন দেখছেন? হ্যাঁ, এই দেখুন প্রত্যেকটা দিন এরকম করে ঝরতে থাকে। আজকে একটু ভালো করে ঘষে দিলাম যাতে একটু পরিষ্কার হয়। তো আগে আমি ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আবার আসছি। খুলে দে। তো এই যে ভাবিদের ঘরে এসেছি, অনেকক্ষণ এসেছি দুপুরবেলায়। এই যে আমার বাবু খেলা করছে। কে? তো আগের রুমে যে ভাবি, তাদের রুমে এসেছি, অনেকক্ষণ গল্প করলাম, চলে যাব। তো দুপুরবেলায় এসেছি, আজকে ভাবিদের রুমটা দেখাই, হোম ট্যুর দিই ভাবিদের রুমটা কেমন। এটা হচ্ছে ভাবির ননদের ছেলে, माशाल्लाह बहुत अच्छा कुरान पढ़ता है। ये भाभी का ननद का लड़का, और ये मेरा दोनों लड़का। हाँ कुछ बोल फुरकान। রুমটা আজকে শেয়ার করছি কেমন। আমরা তো ছিলাম এই যে এখান দিয়ে সিঁড়ি, ওপরে ছিলাম আমরা, 4 তলায় থাকতাম। আর প্রথমে ঢুকতেই ভাবিদের একটা এই যে রুম, এখানে অনেক বড় একটা দেয়ালের সঙ্গে ওয়ার্ড্রপ বানানো আছে। আর এখানে একটা খাট আছে ভাবিদের। এই সামনের দিকে রুম, তো ভাবিদের রুমে সব সময় আলো উজালা সবই থাকে। আর এখানে একটা সোফা আছে। আর এটা হচ্ছে ভাবিদের আর একটা রুম। এখানে প্রথমেই কিচেন। তো ভাবির কিচেনে তো অনেক রাখার জায়গা আছে। ওই রুমেতেও টয়লেট বাথরুম আছে, ডবল ডবল, এখানেও আছে। এখানে ওয়াশিং মেশিন আছে। হ্যাঁ, ভাবির কিচেনটা এটা। আর এখানে একটা রুম, আর এটা একটা বেডরুম। ভাবিদের ডবল রুম, কিচেন।
আর আমি তো সিঙ্গেল রুম কিচেন ওপরে ছিলাম। আর এখান দিয়েও এটা দরজা, এখানে দরজা। कचरा वाला आया जो भाभी कचरा फेंक रही है नीचे। मस्त है हाँ तुम्हारा, कचरा फेंकने का ना टेंशन, ना कोई सामान लेने का टेंशन। सामने का रूम है, जो कचरा का गाड़ी है नीचे खड़ा है, ऐसे कचरा टंगा देते हैं, कचरा वाला उठा के लेके चला जाता है सबका। हम लोग का तो पीछे का रूम है, फेंकना पड़ता है खुद से जाके। अब गाड़ी वाला आता है पता ही नहीं चलता है, पीछे का साइड का रूम है तो। और देखो ये नीचे कचरा वाला तुले नीचे। लड़का देखिए यहाँ पे खेल रहा है। এই তো দেখুন চলে এসেছি মার্কেটে। এখন প্রায় সন্ধ্যে 6টা মতো বাজে। আমি তো ভাবিদের ঘরে ছিলাম, হাজব্যান্ড তো তখন ফোন করলো কাজ থেকে বেরিয়ে, বললো চলো আজকে কিছু কেনাকাটা করে নিই সন্ধ্যাবেলায়। তো চলে এসেছি তাই কিছু কেনাকাটা করতে। বড়োবাবু ঘরে আছে, ছোটোবাবুকে রেডি করে নিয়ে চলে এসেছি। তো কেনাকাটা করে চলে এসেছি, বেশি ভিডিও করা হয়নি। তো এখানে বড়োবাবুকে যে পরে দেখে নিতে বলছি সাইজগুলো ঠিক আছে কি না, ওকে নিয়ে যাওয়া হয়নি সেই জন্য। খুব সুন্দর হয়েছে, কালারটাও এত সুন্দর হয়েছে। আর তোর সাইজেরই, আমি ভাবছিলাম যে ছোট হবে কি বড় হবে। পছন্দ হয়েছে বাবু? হ্যাঁ, এই কালারটা তো কোনোদিন পরিসনি, এই জন্য এরম কালার নিয়েছি। আর একটা গ্রিন কালার পরে দেখাচ্ছি। সাইজের জন্য পরে দেখার জন্য তোকে তো নিয়ে যাইনি, সেই কারণে দেখতেই তো হবে পরে। তো দুটো প্যান্ট নিয়েছি বাবুর জন্য, আর আমার ছোট্ট সোনা বাবার দুটো বুট নিয়েছি। পড়েছে সুন্দর বুট পড়েছে। তো আমার বাবার দুটো বুট নেওয়া হয়েছে। যে ডরিওয়ালা অনেক ছিল, কিন্তু ডরিওয়ালা ভালো নয়, এটা একটু ওই চিপকানোওয়ালা এরকম, সেই কারণে এই দুটোই নিলাম। ছোট বাচ্চা আবার তার মধ্যে ডরিওয়ালা কি ভালো লাগবে। কেমন করছে দেখ। নিয়ে এলাম, রাতে রান্না বান্নাও বাকি আছে আজকে। তো গরমকালের পুঁই শাক নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে কুমড়ো। এখানে গরমকালে ডাঁটার তরকারি হবে। ও আসছে যে আমাদের মহারাজ। আর অনেক দিন ফুলকপি খাওয়া হয়নি, এই লাস্ট ফুলকপি খেয়ে নিচ্ছি। গরমে ফুলকপি ভালো লাগে না, তো সেই জন্য নিয়ে আসাই হয় না। আর নেওয়া হয়েছে আমার খুব ফেভারিট, ভাজা খেতে হবে, খালি গোল গোল করে কেটে ভাজতে হবে। এই যে বেগুন ভাজা হবে, কত বড় বড় বেগুন দেখছেন, কিন্তু বেগুনগুলো কিন্তু পাকা হয় না। হ্যাঁ, পুরো কচি বেগুন। এই 3টে বেগুনে 1 কিলো। এই ওই যে কি বাবা, ওই জোটা কি? আমার কাছে আসবে, আমি রান্না করব না। আমি রান্না করব না। কচির বুটগুলো ভালো হয়েছে সাহিল? হ্যাঁ, বাবুর বুটগুলো তুলে রাখ, তোর প্যান্টগুলো তুলে রাখ। তো রান্না করতে অবস্থা হয়ে আছে দেখুন, শপিং করা হচ্ছে আর এইভাবে রেখে দিচ্ছি। কালকে রাত্রে আর আপনাদেরকে দেখাইনি। এখানে তো আমার বাবু দুটো প্যান্ট নিয়েছে বাড়িতে পরবে বলে, তো এগুলো এখন উঠেছে। তো এই যে প্যান্ট নিয়েছি, কালকে তো পরে দেখেছে ওর সাইজের, ওকে তো নিয়ে যাওয়া হয়নি। তো ওর সাইজের হবে কিনা দেখছিলাম, ভয় পাচ্ছিলাম যে হবে কিনা। তো একদম পারফেক্ট সাইজ হয়েছে। তো এই একটা কালার নিয়েছি, আর এই যে একটা কালার, খুব সুন্দর কিন্তু কালারটা। তো এরকম দুটো নেওয়া হয়েছে আমার বড় বাবুর এটা, আবার ওর পাপারও একটা নেওয়া হয়েছে। ওর পাপা এটা একটা ডার্ক গ্রিন কালার, আমার বাবুরটা একটু গ্রিন কালার, আর এটা একটা ডার্ক গ্রিন কালার। ওর পাপা নিয়েছে বাড়িতে পরার জন্য। আছে আরও ঘরে যেগুলো, সেগুলো পরা হবে। আর এই একটাই নিয়েছে জাস্ট। আর এটা নেওয়া হয়েছে বড়বাবুর, কটনেরই, কিন্তু খুব নরম। গরম তো দেশে প্রচণ্ড,
তো গরমে তো রাতে পরে শুতে হবে, ফুল প্যান্ট তো পরে শুতে পারবে না। আছে একটা, তো ওই জন্য একটাই নিলাম, বেশি কেনাকাটা করিনি, এই একটা নেওয়া হয়েছে। এটাই কি আছে দেখি। এটাই আছে আমার ছোট্ট সোনা বাবাটার দুটো শুজ, কি কিউট না, ছোট্ট ছোট জিনিস, দেখতেও ভালো লাগে। এগুলো তো দেখিয়েছিলাম রাতেই। আর এই দুটো হচ্ছে আমার আর একটা বাবার জন্য, যে বাবাটা আমার খুব দুষ্টু বাবা, আমার দেশে আছে, আমার ভাইপো। আমার সোনা পাপার জন্য নিয়েছি দুটো টি শার্ট নিয়েছি, ঘরে পরবে গরমে। আমার পাপার তো আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে, তো এই যে একটা টি শার্ট নিয়েছি, এটা আমার ভালো লাগলো, পছন্দ হলো, তো এর সঙ্গে প্যান্ট। তো এর সঙ্গে এই যে হাফ প্যান্ট আর টি শার্ট। হাফ প্যান্ট আর টি শার্ট এই যে নেওয়া হয়েছে আমার বাবার এই একটা। আর দুটো তো ট্রাউজার প্যান্ট নিয়েছি, আরও দুটো প্যান্ট নেওয়া হয়েছে, একটা এই একটা হলুদ কালারের নিয়েছি, আর এর সঙ্গেও প্যান্ট আছে। তো এইগুলো হচ্ছে আমার ভাইপোর জন্য নিয়েছি। আর এটাও একটা টি শার্ট আমার হাজব্যান্ডের জন্য, এটা আমি এনেছি, হাজব্যান্ড তখন বাজারে যায়নি, আমি নিজেই চয়েস করে নিয়ে এসেছি। হোয়াইট কালার টি শার্টটা কিন্তু খুব সুন্দর, কাপড়টা তো এতই সুন্দর বলার কথা নয়, পরে তো প্রচুর আরাম পাবে। তো এই একটা টি শার্ট নিয়েছি হাজব্যান্ডের জন্য, এটা আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে আমার পছন্দ হয়েছিল, আমি নিয়ে চলে এসেছি। আর এটা তো হাজব্যান্ডের সাথে গিয়ে হাজব্যান্ডের জন্য নেওয়া হয়েছে, এই একটা টি শার্ট নেওয়া হয়েছে। এই যা ক্যাটলগে যেমন দেখছেন এরকম প্যাটার্ন, ক্যাটলগের কালারটা আলাদা, এটা হচ্ছে এই কালার। এরকম একটা টি শার্ট নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে এখানে 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 নেওয়া হয়েছে আমার বাবুর শুজ, বড় বাবুর শুজগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এতেও আছে কি দেখি, এতেও সব কেনাকাটা হয়েছে। তো এখানে হচ্ছে আমার বড় বাবুর, এটা ঘরে পরার ইউজ করার জন্য, ও তো অন্য টাইপের পরে, কিন্তু এবারে ওর পাপা এরকম নিয়েছে, খুব সুন্দর কিন্তু জুতোগুলো, ওর কিন্তু পছন্দ হচ্ছে না, বলছে এরকম আমি নেবো না, কী করবে জানি না, চেঞ্জ করবে কি এটা রাখবে। তো এগুলো ঘরে ইউজ করবে সব সময়ের জন্য, দেশে যাবে যখন পরবে। এটাও নেওয়া হয়েছে আমার বড় বাবুর। আর এটা হচ্ছে আমার বড় বাবুর কিটো, কিটো নিয়েছে, দেখুন এরকম। বড় বাবুর তো কি আর বলবো, এত জুতো লাগে, ওর পাপাই নিল, বললো একটা কিটোও নিয়ে নাও তার সাথে। আর এটাই কি আছে দেখি, এটাতে ওর পাপার মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি, এটাতে ওর পাপা নিয়েছে, ওর পাপার জন্য কিটো নিয়েছে। তো ওর পাপা নিয়েছে ব্ল্যাক, এটা এটা ওর পাপার। তো এই সব কেনাকাটা হয়েছিল কালকে, তো রাতে তো এসে আমি এইভাবেই রেখে দিয়েছিলাম গুছিয়ে, আর কিছু প্যাকিং করে ভালো করে গুছিয়ে রাখাও হয়নি, এইভাবেই রেখে দিয়েছিলাম। সব গুছিয়ে নিই, ঘরটা তো পরিষ্কার করে আছে, গুছিয়ে নিয়েছি, ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। বাবু তো পড়ে আছে, একটু পরে ডাকবো, ওকে খাওয়াবো, 12টা প্রায় বাজতে চললো, দেখুন সকাল, দেখুন 12টা বাজতে আর 10 মিনিট বাকি আছে দুপুর। কালকে রাতে সব তরকারি পড়ে আছে, সেই জন্য আজকে আর রান্নাবান্না কিছু করব না দুপুরে, মা বেটায় আমরা তো আছি। আমার বাবুর জন্য একটু সামান্য খিচুড়ি করব আর ভাত করব, তরকারি সব আছে ফ্রিজে রাখা, খাওয়া হয়ে যাবে। তো এইগুলো ততক্ষণ গুছিয়ে রাখি।